আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যখন আপনি সবার জন্য ভালো চেয়েছেন, সবার উপকার করেছেন, ঠিক তখনই মানুষগুলো আপনাকেই সবচেয়ে বড় কষ্টগুলো দিয়েছে? আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কেন আমার সাথেই এমন করছেন? কিন্তু আজ আমি আপনাকে এক সত্য কথা বলবো। আল্লাহ কষ্ট দেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে দুনিয়ার আরাম আয়েশে ভাসিয়ে দেন না, বরং তিনি তাকে পরিশুদ্ধ করেন। কষ্ট, বিপদ, পরীক্ষা, প্রিয়জন হারানো, এইসবের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যাদের প্রতি আল্লাহ ভালোবাসা রাখেন তাদের তিনি পরীক্ষা করেন। একজন ভালো মানুষ যখন কষ্টে পড়ে, তখন তার ভেতরের ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর নির্ভরতা প্রকাশ পায়। এই কষ্টগুলো তাকে এমন শক্তিশালী বানিয়ে দেয় যা কোনো সুখ কখনো দিতে পারে না। একজন মানুষ ছিল যিনি সর্বদাই নামাজ পড়তেন, দান করতেন, মানুষকে সাহায্য করতেন, কিন্তু হঠাৎ একদিন তিনি সব হারালেন। কাজ, পরিবার, সম্মান, সব কিছু। মানুষ বলল, দেখো, আল্লাহ যদি তার প্রিয় হতেন তাহলে এমন হতো না। কিন্তু কয়েক বছর পর সেই মানুষটি বললেন, যে কষ্টগুলো এক সময় আমি ঘৃণা করতাম, আজ আমি সেগুলোর জন্যই কৃতজ্ঞ, কারণ সেগুলোই আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছিল। সুবহানাল্লাহ। আপনি যদি কষ্টে থাকেন তাহলে হতাশ হবেন না। এটা প্রমাণ যে আল্লাহ আপনার দিকে নজর রেখেছেন। তিনি আপনার দোয়া শুনতে চান, আপনার চোখের পানি দেখতে চান, আপনার অন্তরটা পরিষ্কার করতে চান। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সুবহানাল্লাহ। তাই আপনি এখন যে কষ্টে আছেন সেটাই আপনার উত্তরণের সিঁড়ি হতে পারে। আল্লাহ আপনার সাথেই আছেন, আপনি শুধু বিশ্বাস রাখুন। যদি আপনি আজও ধৈর্য ধরেন, তবে জানবেন আপনি আল্লাহর কাছে খুবই বিশেষ একজন।